আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখির খামারি ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আমরা জানি যে কোয়েল পাখি, রানিং কোয়েল পাখিগুলো ডিমে আসার পরপর অনেকটাই ওজন কমে যায়, আর পাখির ওজন কম হলে ডিমের পার্সেন্টেজ কমে যায়। এর জন্য অনেকে অনেক চিন্তিত থাকে, পেরেশান থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে যে আমি দেখাইতেছি, এখানে আমি আজকে সারাদিনে আমার কোয়েল পাখি যে খাদ্য খাবে, এই খাদ্যের ভিতরে সয়াবিন তেল আমি দিতেছি। তো এখানে 4 থেকে 5 কেজি খাদ্য আছে। এখানে আমি 4 থেকে 5 মুখ বোতলের মুখ দিয়ে সয়াবিন তেল দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাদ্যটাকে সয়াবিন তেল দেওয়া শেষ। আমরা 5 কেজি খাদ্যর ভিতরে আমরা 5 মুখ, 5 মুখা সয়াবিন তেল দিয়েছি। এখন করণীয় হলো এই খাদ্যটা এবং কি তেলটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এভাবে ঢলে ভালোভাবে সুন্দরভাবে মিক্স করতে হবে, যেন এই যে আমি দেখাইতেছি যেন তেলের চাকা না থাকে। কারণ তেলের চাকা যদি থাকে তাহলে এই চাকা যদি খায় পাখি তাহলে পাতলা পায়খানা হয়ে যাবে। এজন্য এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করে নিব যেন দলা দলা তেলের চাকা না থাকে। যদি দলা দলা তেলের চাকা থাকে তাহলে পাতলা পায়খানা হয়ে যাবে। এদিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখবো। আর এই খাদ্যটা কিন্তু সারা মাস ব্যবহার করা যাবে না। প্রতি মাসেই কিন্তু ব্যবহার করা যাবে না। যখন বাচ্চার ওজন কমে যাবে অথবা 1 মাস পর 7 দিন করে আমরা এভাবে আমরা তেল মিক্স করে খাদ্যটা দিতে পারি তাদেরকে। এর ওজন কমে যায় কয়েকটা কারণে। এক নাম্বার কারণ হলো পাখির যখন কৃমি হয় তখন ওজন কমে যায়। আর পাখি যদি রাত্রে ঘুমাতে না পারে তখনও ওজন কমে যায়। এদিকে খেয়াল রাখতে হবে, লাইটগুলা সময় মতো অন করতে হবে এবং কি অফ করতে হবে। এবং কি সঠিক বয়স হয়ে যাওয়ার পরে কৃমির ডোজ করায় দিতে হবে। 1 সপ্তাহ খাওয়ানোর পরে এই খাদ্যটা বন্ধ করে দিতে হবে। সয়াবিন তেল ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। তারপরে আপনারা অন্য মেডিসিন, ভিটামিন মেডিসিনগুলো খাওয়াবেন। ইনশাআল্লাহ বাচ্চা ওজনে চলে আসবে। আর যদি ওজনে চলে আসে তাহলে ডিমের পার্সেন্টেজ বাড়বে এবং কি এটা আপনারা ফলো করতে পারেন এবং কি এই উদ্যোগটা আপনি নিতে পারেন। আসসালামু আলাইকুম।